মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরে দেখা দিয়েছে অস্বাভাবিক ভিড়। শহরের একের পর এক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল পাচ্ছেন না। বিস্তারিত দেখুন রাইসা রহমানের রিপোর্টে। 1 লিটার তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে এখন এমনই দৃশ্য। হঠাৎ কেন এই ভিড়? যুদ্ধের আতঙ্কে কি শুরু হয়েছে তেল সংকট? নগরের বিভিন্ন এলাকায় দেখা গেছে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, সব ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক পাম্পে তেল নেই সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ডিজেল পাওয়া গেলেও অকটেন ও পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন চালকরা। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় গত কয়েকদিনে জ্বালানি তেলের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। আতঙ্কে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। ফলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাম্পগুলোর মজুদ। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। অন্যদিকে সরকার বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।